হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকের বাড়িতে খুব সহজলভ্য ও উপকরণ দিয়ে বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা কিভাবে বানাবেন সেই রেসিপিটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। ওই রোজ রোজ আদা জিরে বাটা দিয়ে কারি বলুন ভালো লাগে কাতলার ঝোল খেতে। একদম বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা বানাবো আজকের বাড়িতে খুব সহজভাবে। তো তার জন্য কিন্তু বাজার থেকে একদম ফ্রেশ, একদম টাটকা কাতলা মাছ নিয়ে এসেছি। আর সেই মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ মা বলতো মাছ যত ধোবে মিঠা, মাংস যত ধোবে তিতা। তাই মাছের টেস্ট পেতে গেলে কিন্তু মাছকে খুব ভালোভাবে ধুতে হবে। তো ধোয়া হয়ে গেছে, তারপর নুন আর হলুদ দিয়ে একদম ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি, যাতে নুন আর হলুদ ঢুকে যায় এবং মাছের টেস্টটাও খুব ভালো আসে। ততক্ষণ গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবং কড়াটাও বসিয়ে দিয়েছি, যাতে কড়াটা গরম হয়। আর তেল দিতে দিতেই কিন্তু মাছটা ভালো ভাজা হয়, সেই জন্য। তো চলুন ভালোভাবে আগে মাখিয়ে নিই, ম্যারিনেট করে নিই। তারপর এবার সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও পুরো রান্নাটা করতে পারেন। তো আপনারা যারা যারা বাড়িতে কাতলা মাছ রোজ রোজ ঝোল না খেয়ে একটু ইউনিকভাবে প্রসেসে কি রান্না করেন, সেই রেসিপিটাও কিন্তু আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমিও বাড়িতে একবার ট্রাই করব। আজকের একদম নিজস্বভাবেই কিন্তু এই দই কাতলাটা বানাচ্ছি, কারণ সবসময় এক খাবার তো কারোরই খেতে ভালো লাগে না, আর বিয়ে বাড়ির মতো অত জিনিসপত্র বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকেও না। তাই একদম কম প্রসেসে বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু দই কাতলাটা বানাবো। এই দই কাতলাটা বানাতে গেলে কিন্তু খুব একটা জিনিস লাগবে না। আর যারা আপনারা মেসে থাকেন বা পিজিতে থাকেন, তারাও কিন্তু সহজে এই রান্নাটা কিন্তু করে নিতে পারেন, কারণ খুব একটা সময় নেয় না, একদম খুব কম সময় কিন্তু হয়ে যায়। তো মাছগুলো কিন্তু হালকাভাবে ভাজবেন, যাতে ভেঙে না যায়। আর ঠিক এরকম পজিশনে লাল হয়ে এলে কিন্তু মাছগুলো তুলে নিতে হবে, কারণ দই কাতলার জন্য খুব বেশি কড়া করে মাছটা করলে ভালো লাগবে না, মাছটা তাতে একটু ছিবড়ে টাইপের লাগবে। তো সেই জন্য একদম হালকা একটু লাল লাল হলেই তুলে নিতে হবে। এরপর যে তেলটা বেঁচে আছে সেই তেলেই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু গরম মশলাগুলো একটু থেতলে নেবে, নাহলে গরম তেলে দিলে ফাটফাট করে ফাটে কিন্তু। আর এরপর কিন্তু এক বাটি আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজ, প্রায় 5-6টা মতো লেগেছে পেঁয়াজ। তোমরা চাইলে তোমাদের ওই মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজের পেস্ট কম বেশি করতেই পারো। আর এই সময় একদম আঁচটা জোরে রাখতে হবে, কারণ পেঁয়াজ থেকে জল ছাড়ে, তো জলটা শুকাতে গেলে কিন্তু আঁচটা জোরে রাখতে হয়। তারপর 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 2 চামচ লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে এবার পুরো মশলাটা কষিয়ে নেবো, পেঁয়াজ থেকে জল চলে যাওয়া পর্যন্ত। তারপর একটা পেস্ট করে নিয়েছি পোস্ত, কাজু বাদাম বাটা, আলমন্ড আর একটুখানি ওই চার মগজ। তোমাদের আলমন্ড দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, পোস্ত আর যদি চালমগজ থাকে সেটা দিলেও হবে। এরপর জিরে 1.5 চামচ, ধনে 1.5 চামচ, 1 চামচ হলুদ আর 3 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিনি। এই পুরো গুঁড়ো মশলা দিয়ে পুরো ইয়েটা মানে ভালো করে ভাজতে হবে। আর যেহেতু এর মধ্যে একটুখানি কাজু বাদাম পোস্ত চালমগজ আছে না, তাই এই মশলাটা কষবার সময় কিন্তু ফাটফাট করে ফাটে চারিদিকে। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে দেবে আর আঁচটা আস্তে করে দেবে। এরপর আমি 5-10 মিনিট বাদে খুলেছি। খোলার পর কিন্তু দেখো একদম মশলাটা শুকিয়ে এসেছে, এর থেকে জল একদম মরছে। এখনো সময় হয়নি, পুরো মশলাটা প্রপার কষায়নি, এখনো কষিয়ে যেতে হবে। অল্প অল্প জল দেবে আর অল্প অল্প এই মশলাটা কষাতে থাকবে। আর এরপর কিন্তু দই কাতলার জন্য দইটা দিয়ে দিতে হবে। দইটা আগে থেকে ফাটিয়ে নিয়েছি 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে। তো এরপর দইটা দিয়ে দেবো। দই দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ মানে রান্না করলে চলবে না, তাতে কিন্তু দইটা কেটে যেতে পারে। তো চলো দইটা দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি, একদম আস্তে আছে, জোরে আঁচ করা আর যাবে না, তাতে মশলা
মানে পুড়ে যাবে, ভালোভাবে মশলাটা কষবে না। একদম আস্তে আঁচে করে নিচ্ছি। আর এই দেখো ধার ধার থেকে কিন্তু তেল উঠছে। আর ওই একটুখানি টক দইটা ছিল, ওটা দিয়ে জল দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো চলো কষিয়ে নিই। একদম ধার দিয়ে কিন্তু তেল ওঠা পর্যন্ত, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে যেতে হবে। আর একদম মশলার রঙও দেখবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আঁচটা আস্তে করে ঢাকনাটা দিয়ে দেবো। তো চলো 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। এবার ঢাকনাটা খুলে দেখলাম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। দেখেছো কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। এরপরই কিন্তু একটু হালকা হাতে নাড়িয়ে নেবো। নাড়ানোর পর অল্প একটু গরম জল দেব। এরপর থেকে কিন্তু কোনো ঠান্ডা জল দিলে মানে একদম টেস্ট হবে না। ভালো টেস্ট আনতে গেলে কিন্তু গরম জলে রান্না করতে হবে, আর আস্তে আঁচে রান্না করতে হবে। গরম জল করে রাখবো, আমি মাইক্রোওভেনে আলাদাভাবে গরম জল করে নিয়েছি। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই গ্রেভির অনুযায়ী কিন্তু বা জল দিয়ে দিতে হবে। তো এই দই কাতলার জন্য কিন্তু খুব একটা পাতলা ঝোল না করাই ভালো। একটু হালকা গ্রেভি টাইপের রাখলেই ভালো লাগে, একটু ঝোল একটু গ্রেভি, এরকম 50-50 রেঞ্জে তোমরা মাপ করে জল দিয়ে দেবে। এরপর ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেবো। নাড়ানোর পরে কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আঁচটা একদম আস্তে করে 3 মিনিটের জন্য স্টিমে রাখবো, মানে একটু ভাপাতে দেবো যাতে মশলা আর মাছ একেবারে একটু মিক্স হয়ে যায়। তো তারপরে কিন্তু কোচানো ওই ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা একদমই অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো, না চাইলেও দিতে পারো। আজকের ডিনারে গরম গরম ভাতের জন্য বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা বানালাম। আপনারা অবশ্যই একই প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো খেয়ে দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসি আরও একটা নতুন ইউনিক ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সতর্ক, সদা সাবধানে থাকবেন। আর অবশ্যই হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই ভিডিও দেবো নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন। আর আজকের ডিনারের এই দই কাতলা বিয়েবাড়ি স্টাইলে কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সবার মধ্যে শেয়ার করে দিন, ভিডিওটাও শেয়ার করুন। তো চলুন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিওর সাথে।